বাংলাদেশের মধ্যে আর অন্যায়কারীরা কখনোই এখানে ঠাঁই পাবে না। তোমরা যত বড় খুনি জালেম ফিরআউনের মস্তক হোক, এমন একটা সময় আসবে ভেঙ্গে চুরমার হয়ে সমুদ্রে নিক্ষিপ্ত হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখালেন, গ্রামে একটা কথা আছে, পচা শামুকে পা কেটে যায়। এত ছোট্ট একটা ঘটনা, এর মাধ্যমে এই ফিরআউনের মস্তক ত্রাস হবে, চিন্তাও করা যায় না। এর মাধ্যমে আমি একটা আগাম বার্তা দিতে চাই যে বর্তমান যারা কেয়ারটেকার সরকার রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু ইতিহাস ভুলবেন না। খুনি সরকার আমার দেশের ভবিষ্যৎ, আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচার ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুটিয়ে ফেলব। যখন এটা আমরা দেখেছি, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর নিশ্চয় বসে থাকতে পারি না। তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি না। আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে। যখন মা বলতেছিল যে আজকে কয়দিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, এটা সহ্য করা যায় না। তখন একমাত্র রাজনৈতিক ব্যানার ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ঝুঁকি নিয়ে রাজপথে সর্বপ্রথম এই অন্যার প্রতিবাদে, জালিমদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ছাত্রদের ন্যায্য দাবি অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সশরীরে উপস্থিত হয়ে প্রতিবাদ করেছে। আপনারা দেখেছেন সেই আন্দোলন সংগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন, গ্রামে একটা কথা আছে, ফিরআউন কিন্তু বুঝে নাই যে নীল নদীর ভিতরে ডুবে মরবে। কারণ কিন্তু বুঝে নাই এভাবে তার ধ্বংস হয়ে যাবে। আমরা বারবার বলেছিলাম, এই আওয়ামী জালিম সরকার, তোমরা যেভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরীহ মানুষদেরকে এবং আমার কোমল হৃদয়ের আমার সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করছো, সেই হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকলকে আহ্বান জানাবো, খুনিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে। এই যেই সমস্ত জানেন, যেই সমস্ত দুর্নীতিবাজ, আমার রিক্সাওয়ালা ভাই, যারা এই রৌদ্রের ভিতরে রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল, আমার ঠেলাগাড়িওয়ালা ভাই, আমার শ্রমিক ভাইরা, এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল, যারা এই সম্পদ টাকা লুট করেছে, বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে, অচেরেই ওদের টাকা ক্লোজ করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে। এবং সাথে সাথে ওদেরকে এই বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছি।